পশ্চিমবঙ্গের সাধারণ নির্বাচন উপলক্ষে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী হওয়া বিধানসভা কেন্দ্রে সম্মানীয় মুফতি আব্দুল মতিন সাহেবের সমর্থনে আমরা দক্ষিণ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি বাবাই আমাদের আপনারাও এসেছেন না করে সভা শুরু করছি। যে সমস্ত মায়েরা এবং বোনেরা এসেছেন আপনারা আপনাদেরকে বলবো আপনাদের জন্য নির্দিষ্ট চেয়ার কথা রয়েছে আপনারা যে আমার তৃণমূল কংগ্রেস কর্মীরা প্রতিটা পাড়ায় পাড়ায় যাবে, দুটো দুটো যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তৃণমূল কংগ্রেস কর্মীরা আপনাদের পাশে থেকে কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের কাছে এসেছি বিগত 15 বছরে কেন্দ্রীয় সরকার বাংলাকে কতটা বঞ্চনা করেছে। বাংলার কলের টাকা থেকে শুরু করে, জলের টাকা থেকে শুরু করে, আবাস যোজনার টাকা থেকে শুরু করে, রাস্তার টাকা, সমস্ত টাকা এখন বক্তব্য রাখবেন যেহেতু উনি ব্যস্ত মানুষ, দুটো বিধানসভার কোঅর্ডিনেটর উনি ভর্তি পেলে গাটা প্রথম হয়, সেখানে আর বক্তব্য রাখার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয়। আমি অবজারভার বলেন, কোঅর্ডিনেটর বলেন, প্রতিদিন 7-8টা করে মিটিং, আজকে নিজের এলাকায় মিটিং, অনেকের মালঞ্চ মঠবাড়ি থেকে শুরু করে বাজার বা সব 5টায় 6টায় 7টা 8টায়, আবার ওখান থেকে চাপাতলা আসবো, যাবো নিজের এলাকায়, ওখানে মালঞ্চ দিয়েছে আবার চাপাতলা। যার জন্য একটু সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছে, হয়তো আমি সেই বক্তা নয়। দেখে খুব ভালো লাগলো। হিন্দু মুসলিম সকল সম্প্রদায়ের মানুষ একত্রিত ভাবে এক জায়গায় আপনারা বসে আছেন। আমরা মঞ্চে উপস্থিত আছি মেইলি ভাই, আপনাদের 2 নম্বর পঞ্চায়েতে বারাসাত ব্লকের সহসভাপতি, এবং আজও সেই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার দোয়া আশীর্বাদ দেওয়ার জন্য, তার পাশে থাকার জন্য, তার ভালোবাসাকে ভাগ করে নেওয়ার জন্য মানুষকে পথে পথে ঘুরে বেড়াচ্ছে। বাংলা থেকে তাড়াতে হবে। আপনারা জানেন আমাদের পাগলা পুজো হলে পাঠা বলি হয়, তো এবারে এই শুভেন্দু অধিকারী এই পাঠাটাকে নন্দীগ্রাম এবং ভবানীপুরে বলি হবে। শুনে রাখুন, গোহারা হারবে এই শুভেন্দু অধিকারী। হিন্দুদেরকে নিয়ে খেলা করছে না, এখন এসে হিন্দু হিন্দু করছে। আমরা হিন্দু, আমার হিন্দু মা বোনেরা যারা রয়েছেন আপনাদের মাতিন সাহেব ওয়েলকাম, 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 মাতিন সাহেব ওয়েলকাম। 121 হাড়োয়া বিধানসভার প্রার্থী মাতিন সাহেব ওয়েলকাম, ওয়েলকাম, ওয়েলকাম। বাংলার মাটি মানুষের সনাম, বাংলার জননেত্রী প্রার্থী মাতিন সাহেব ওয়েলকাম। মাতিন সাহেব জিন্দাবাদ, মাতিন সাহেব এগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি। মাতিন সাহেব এগিয়ে চলুন, আমরা তোমার সাথে আছি। মাতিন সাহেব জিন্দাবাদ, মাতিন সাহেব জিন্দাবাদ। আমি আজকে বলবো যে আমাদের 26শে জানুয়ারি এই সংবিধান প্রথমে কার্যকারী হয়। তারপরে আমাদের দেশের প্রথম ভোট হলো, সেই ভোটে আমরাই ভোট দিলাম আমাদের দেশের কোনো না কোনো নাগরিককে। তারা কেউ পার্লামেন্টের ইলেক্টেড মেম্বার, কেউ বা বিধানসভার ইলেক্টেড মেম্বার হলেন। না, এর আগে মিটিং হওয়ার কথা ছিল, আমার সেরকম খেয়াল নেই। তবে আমাদের শিডিউল অনুযায়ী এখানে আমাদের আজকে মিটিং ছিল, সেই মিটিং হচ্ছে। মানুষের একটা উচ্চ আবেগ, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বার্তা দিয়েছে, মানুষের আবেগ, সেই আবেগই মানুষের জনরস। দেখেন, চাহিদা মানে তো মানুষের এলাকার ডেভেলপ, আর তার কিছু নেই। তার আমরা টাকা পয়সা দিতে পারবো না। হয়তো যেখানে রাস্তা, আমার তো মনে হয় কোনো বাধা আছে এরকম মনে নেই। যদি থাকে ছোট ছোট রাস্তা করতে হয়, তারা যদি প্রস্তাব দেয় করে দেওয়া হবে। চাহিদা মানুষের ম্যাক্সিমাম মমতা বন্দ্যোপাধ্যায় মিটিয়ে দিয়েছে, সেটা পাড়ায় সমাধানের মাধ্যমে এবং দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে। যদি আবার নতুন কোনো প্রকল্প ছাড়ে,
তাহলে মানুষের কাছে দ্বারা দ্বারা গিয়ে আমরা সেটা ফিল আপ করে দেবো। দেখেন, যে ভোট মানুষ দিয়েছে সেই ভোটে প্রধানমন্ত্রী হয়ে আছে, আজকে আবার ভোটারদের নতুন করে প্রমাণ করতে হচ্ছে কে ভোটার না কে ভোটার। এটা তো দুঃখের। সুতরাং যারা নাম বাদ গেছে, 27 তারিখে আমাদের বিশ্বাস তারা ভোট দিতে পারবে। না, এই অভ্যাসটা ছিল না বললে বলে, অভ্যাস আমার ছিল, দৌড়দৌড়ি করাই আমার অভ্যাস ছিল। তবে তখন ছিল রাতে, আর এখন হচ্ছে দিন রাত দুটো। তো স্বাভাবিকভাবেই ধর্মসভার একজন বক্তা ছিলাম, তখনও রাতে 2, 3, 4টে বক্তৃতা করা, সেই তুলনায় এটা কম হচ্ছে, কারণ এক একটা বক্তৃতায় উঠে 1.5 ঘন্টার নিচে কেউ ছাড়তো না। আর এখানে তবু 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটে ছেড়ে দেয়। অভ্যাস ছিল, তবে এখন ডবল হয়েছে। আগে হয়তো গরুর নাঙল চালাতাম, এখন হয়তো ট্রাক্টরের ফাল চালাচ্ছি, কিন্তু অভ্যাসটা আছে বলেই খুব বেশি ক্লান্তি মনে হয়নি। এখন সুস্থ আছি, ভালো আছি। এরপরে এখনো 2টো প্রোগ্রাম আছে। না, মানুষ যেটা জানতে চাইছেন মূলত জানা মানুষের আছে। আমি একটাই প্রসঙ্গ বলছি যে তৃণমূল সরকারের উন্নয়ন এবং বিজেপি আরএসএস এর একেবারেই কঠিন আগ্রাসন, তারা বাংলাটাকে শেষ করে দেওয়ার সমস্ত কলাকৌশল এখানে করেছে। মানুষ বিজেপির আগ্রাসনের বিরুদ্ধে, মমতা ব্যানার্জির উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার জন্য তৈরি। ওরা যতই হিন্দু মুসলিম ভাগ করুক, ইউপিতে ভাগ করতে পেরেছে, অন্য জায়গায় ভাগ করতে পেরেছে, কিন্তু বাংলায় তারা ব্যর্থ হয়েছে। এবং 29 তারিখের ইলেকশনের পর 4 তারিখে তারা বুঝবে যে বাংলায় তাদের দেওয়াই টোপ বাঙালি কোনো মতেই গ্রহণ করে। আর্থিক 10টা দিন বাকি আছে আপনার নির্বাচন, বাড়তি উত্তেজনা কিছু নেই। তবে মানুষের যে আবেগ উচ্ছ্বাস সব জায়গায় দেখছি, ভোটটা দেরি না করে কালকে করলেই ভালো হতো, এরকম একটা অবস্থা। সবাই টকবক করে ভুগছেন ভোট দেওয়ার জন্য। উত্তেজনা আমাদের কিছুই নেই। 279টা বুথ, তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা বুথে অত্যন্ত শক্তিশালী কমিটি, বুথ কমিটি, ব্লক কমিটি, অঞ্চল কমিটি, একেবারে একটার পর একটা গুটি সাজানো আছে। যারা লড়াই করছেন তাদের হয়তো 100 বুথে বুথ এজেন্ট দেওয়ার লোক নেই, গ্রামে কোনো কমিটি নেই। উত্তেজনা তারাই ভাবুক, আমার উত্তেজনার কোনো জায়গা নেই। কারণ আমি তো ভোট করছি না, ভোট করছে তৃণমূল দলের ব্লক স্তর থেকে বুথ স্তরের কর্মীরা। আমি খুব নিশ্চিন্তে আছি। ভোটের ব্যাপারে আমি সম্পূর্ণ ফিরে আছি। আমার ভোট কর্মীরা, আমার ব্লকের প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, বুথ কমিটি, মেম্বার, প্রধান, তারা আমার গায়ে বিশেষ কোনো দায়িত্ব চাপায়নি। মণি ভাইয়ের মতো বা মেহেদি ভাইয়ের মতো মানুষ, ইনি আমাদের বেলিয়াঘাটা অঞ্চলের সভাপতি, আবার পঞ্চায়েত সমিতির সহসভাপতির দায়িত্ব পালন করছেন। এনার উপরে আবার আমাদের মণি ভাই রয়েছেন বারাসাত 2 ব্লক কমিটির। এখানে মনোয়ারদি ছিলেন, তিনি বারাসাত 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। এনারা সবাই চিন্তা ভাবনা করছেন। আমি শুধুমাত্র যাচ্ছি মানুষের সাথে, জাস্ট একটু চেহারা দেখানো, একটু পরিচয় হওয়া, বাকি ভোট এনারাই করবেন, এ ব্যাপারে আমার কোনো টেনশন নেই।